আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। শতাব্দী পেরিয়েও বাঙালির হৃদয়ের প্রতিটি স্পন্দনে আছেন বিশ্বকবি। দেশজুড়ে নানা আয়োজনে জাতীয়ভাবে পালিত হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। নওগাঁ, সিরাজগঞ্জ, কুষ্টিয়ায়, কবির কাছারি এবং কুঠিবাড়িতে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসব ঘিরে ভিড় জমিয়েছেন কবির ভক্ত অনুরাগীরা। শুনি যেন চরণধ্বনি রে, বুঝি আমার মনোহরণ। বাংলা সাহিত্যের সকল শাখায় তার অবদান অসামান্য, যার কবিতা, গান ও গল্পে ধরা দেয় বাঙালির আবেগ, জীবনবোধ। আজ সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। নওগাঁর পতিশরে কাছারি বাড়িতে জাতীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে কবিগুরুর জন্মজয়ন্তী। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম সবসময় মানুষকে আলোড়িত করেছে। বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে নিয়ে গেছেন কবিগুরু। তার যে সার্বজনীন যে একটা সাহিত্য চর্চা শুধু নয়, সাহিত্যের যে বাণী, যে কথাগুলো তিনি এই উপমহাদেশে, বিশেষ করে আমাদের বাংলা ভাষায় যারা আমরা পড়াশোনা করি বা বাংলা ভাষায় যারা কথা বলি, তাদের কাছে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। কবির স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের কাছারি বাড়িতেও শুরু হয়েছে ৩ দিনব্যাপী জন্মজয়ন্তী উৎসব। নাচ, গান ও কবিতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাংলা সাহিত্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে রবি ঠাকুরের নাম। বাংলা সাহিত্যের গুরু, এবং আমরা বাংলা সাহিত্যে কিন্তু স্মরণ করি, রবীন্দ্রনাথকে স্মরণ করি। সেই জন্য আমরা এখানে ওনার কুঠিবাড়িতে এখানে অনেক কবিতা লিখেছে, সেই স্মৃতি জড়িত এই কুঠিবাড়িতে আমরা পালন করছি। কুষ্টিয়ায় শিলাইদহ কুঠিবাড়িতে বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে চলছে নানা আয়োজন। সকাল থেকে শুরু হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও গানে প্রাণ ঐশ্বর্যে পূর্ণতা লাভ করেছে বাংলার রং রূপ। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।